নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আমি চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি ভাপা রান্না করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চাল কুমড়ো পাতাগুলো আমি কেটে নেব। চাল কুমড়ো পাতাগুলো এইভাবে ঝুরি করে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চাল কুমড়ো পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল নিগড়ে নেব। এইভাবে ভালো করে জল নিগড়ে নেব। সব পাতা থেকে জল নিগড়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। পেঁয়াজ আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। এখানে পেঁয়াজ আর জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এইভাবে 3-4 মিনিট ধরে রেখে দেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে চাল কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলোকে হালকা করে ভেজে নেব। চাল কুমড়ো পাতাগুলোকে আমি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। মশলা ধোয়া জল দেওয়ার পর আরো কিছুটা জল দিয়ে দেব। এবার কিছু সময় জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চাল কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। চাল কুমড়ো পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি ভাপা রান্না করেছি, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।